আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আইটিটি বাজারের বাংলা নার্সারি। সততাই হচ্ছে ব্যবসার মূলধন। এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কথা। এই ব্যক্তিটি নার্সারি করার পর থেকে সততার সাথে মানুষকে গাছের বিভিন্ন ধরনের চারা দিয়ে থাকে এবং যেটা জেনুইন সেটাই বলে সব সময়। তার ফল হিসেবে তার এখন কাস্টমারের অভাব নাই। একটা কথা বল না, সততাই হচ্ছে ব্যবসার মূলধন। এটা হচ্ছে তার মূলধন। এখানে নার্সারিতে একের পর এক কাস্টমার আসতেছে, দিতেছে চারা, যার যেমন নিয়ে যাইতেছে। যে যে ব্যবসায় করুক না কেন, যদি সততার সাথে করে তাহলে অবশ্যই একদিন না একদিন তার কাস্টমারের অভাব হবে না। বন্ধুরা, এই নার্সারিতে সকল ধরনের সবজির চারা পাওয়া যায়। এখানে আমাদের গ্রাম বাংলায় যে ধরনের সবজি চাষ করে থাকি আমরা, সব ধরনের সবজির চারা পাওয়া যায় এবং উন্নত মানের জাত। এই ভাইটি যে জাতের চারা আপনাকে এগুলা দিবে কি স্যার? ওই জাতের কথাই বলবে। অর্থাৎ ও যে বীজটা নিয়ে এসেছে ওই বীজের কথাই বলবে। ও দুই নম্বরই করে না বললেই চলে। ওর এই নার্সারির যে সুখ্যাতি আমাদের এই সিস্টেম অঞ্চল করে রেখেছে জুড়ে সুন্দর করে। আছে। তো যারা আপনারা চারার প্রয়োজন, ভালো মানের চারা নিতে হলে এই ভাই নার্সারি থেকে সরাসরি কিনে নিয়ে আসবেন। কারণ এই বীজ ব্যবসায় এবং এরকম চারা ব্যবসায় অনেক ধোঁকাবাজি। আপনারা বলতেও পারবেন না কি ধরনের ধোঁকাবাজি করতেছে। আমরা সবসময় পেঁয়াজ, রসুন, চিনি এগুলার ধোঁকাবাজি দেখি, ডিমের ধোঁকাবাজি দেখি, কিন্তু এই ধরনের চারা, হ্যাঁ, যেগুলো সবজির চারা, গাছের চারা, ফুলের চারা, এগুলোতে যে কত রকমের ধোঁকাবাজি আছে, এটা যারা ধোঁকা খায় নাই বা যারা ধোঁকা খেয়েছে তারা একমাত্র বলতে পারবে, তারা একমাত্র জানে টমেটো এগুলোর মধ্যে স্যার, কত দুই নাম্বারই। ট্রের বহু মধ্যে লোক দেওয়া আছে হয়েছে এগুলো। 10 টাকা দামের বীজ নিয়ে আসে, প্লাস্টিকের ট্রে কেন? এরপরে আপনার দেখা গেছে এখান থেকে অনেকগুলো চারা ওঠে আর এক একটা চারাই বিক্রি করে 10 টাকা করে। সুন্দর একটা তো মাছা। এই ভাইয়ের সুখ্যাতি আছে, চারদিকে ওর অনেক সুনাম আছে এবং সত্যি ও কখনোই ধোঁকাবাজি করে না বলে আমাদেরকে জানিয়েছে। তো যাই হোক, আপনাদের যাদের সবজির চারা, বিভিন্ন রকমের সবজির চারা পাওয়া যায়, এগুলা কি এখানে স্যার? ফুলের চারা পাওয়া যায়। ওদের আরো কয়েকটা জমি আছে, ওইখানে ওরা নার্সারি করে। তো ওইখানে অন্যান্য চারা আছে, আম, জাম, কাঁঠাল এগুলো আছে। তো এখানে শুধু সবজির চারাগুলাই দেখা যাইতেছে। তো সিস্টেম করে যাদের রেখেছে সুন্দর করে। চারার প্রয়োজন তারা ওনার কাছ থেকে, আশপাশের যারা আছেন, হ্যাঁ, আমাদের এলাকা যারা আছেন তারা ওনার কাছ থেকে সরাসরি নার্সারি থেকে চারা নিয়ে আসতে পারেন। নিশ্চিন্তে এই চারা নিজের স্থানে লাগিয়ে আপনারা ভালো ফলন পাবেন বলে আমি আশা করি। আমি নিজে 3 ধরনের চারা নিয়ে আসছি। আমি টমেটোর চারা নিয়েছি, এরপরে মরিচের চারা নিয়েছি, বেগুনের চারা নিয়েছি। তো আমার সামান্য একটু জায়গা আমার দোকানের পিছনে রেডি করছে, আপনাদেরকে দেখাবো। এগুলো বড় হলে, গাছ বড় হলে ফলন কেমন হয় সেটাও দেখাবো। তো ওইখানে লাগানোর জন্য অলরেডি টমেটো আমি স্যার, সন্ধ্যার সময় ট্রের লাগিয়ে মধ্যে দিয়েছি দেওয়া হয়েছে এগুলো। আজকে। তো প্লাস্টিকের ট্রে কেন? চারা বড় হলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো কেমন হয়েছে। আমি আগে থেকে শেড তৈরি করে রেখেছিলাম। কি সুন্দর একটা মাছা। তো বন্ধুরা, আমরা যারা, আমাদের যাদের বাড়ির আশপাশে আঙ্গিনায় যাদের জায়গা খালি আছে, তারা নিজেরা মাটি সমান করে ব্যাট ব্যাট তৈরি করে আমরা এই এগুলা কি ধরনের স্যার? চারা লাগাতে পারি। এতে করে আমাদের যে পরিবারের যে দৈনিক দৈনিক যে সবজির চাহিদা সেটা মেটানো সম্ভব। বাজারের দিকে হাঁ করে তাকিয়ে না থেকে যদি নিজেরা কিছু কিছু লাগাই, কিছু কিছু সবজি চাষ সিস্টেম করে করি, রেখেছে সুন্দর করে। তাহলে আমাদের যে দৈনিক যে চাহিদা সেটা মিটবে, পাশাপাশি আমাদের বাকি যেটা উদ্ধৃত থাকবে সেটা বিক্রিও করা যেতে পারে বা আপনার আত্মীয় স্বজন কাউকে দেওয়া যেতে পারে, যে যেভাবে দেখেন আর কি। হ্যাঁ, তো এতে করে আপনার অনেক লাভবান হতে পারবেন আপনারা। সবচাইতে বড় কথা হচ্ছে যে ফ্রেশ যে সবজিটা আমরা এখন পাই না, সেটা আপনি পাবেন। হ্যাঁ, আমরা তো বাজারে যে সবজিগুলো, এগুলোতে নানান রকমের কেমিক্যাল মিশ্রিত থাকে। কেউ ফরমালিন দিয়ে এগুলোকে সতেজ করে রাখে। টমেটো স্যার, হ্যাঁ, দেখা গেছে ট্রের আজকেরটা মধ্যে আপনি দেওয়া হয়েছে আজকে খাইতে এগুলো। পারতেছেন না,
প্লাস্টিকের ট্রে। আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু প্রায়শই আমরা আজকের গাছ থেকে সরাসরি পেয়ে হ্যাঁ আমরা খেতে পারি, রান্না করে খেতে পারি, কিন্তু দেখা গেছে অনেকে এটা পারে না। তো আপনি যদি নিজে চাষ করেন সতেজ সবুজ সবজিটা আপনি খেতে পারবেন এবং নিজের চাহিদা মিটিয়ে বাকি যেটা থাকবে সেটা আপনি বিক্রিও করতে এগুলো পারবেন। কি স্যার? বন্ধুরা সবাইকে ধন্যবাদ, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি করে গাছ লাগাবেন, বেশি বেশি করে সবজি চাষ করবেন। এতে করে আপনার যেমন আপনার নিজের পরিবারের চাহিদা মিটবে, তেমনি উদ্ধৃত যেটা থাকবে সেটা আপনি বিক্রি করে আপনার অন্ততপক্ষে আপনার বাচ্চাদের যে টিফিনের খরচ সেটা হবে। তো আবারও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টমেটো সারা ট্রের মধ্যে দেওয়া হয়েছে এগুলো প্লাস্টিকের ট্রে কেন কি সুন্দর একটা মাছা।